বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুল 20 20 নম্বর অধ্যায়, পাঠ, লেসন 20। এই অধ্যায়ে আমরা আরেকটি বাব সম্পর্কে পড়ব। আমরা ইতিমধ্যে 3টি বাব সম্পর্কে পড়েছি। প্রথমটা যেটা ছিল সেটা ফাআলা ইউফাইলু তাফঈলুন, সাজ্জালা ইউসাজ্জিলু তাসজিলুন, এটা। দ্বিতীয় ছিল আফআলা ইউফআলু, আসলামা ইউসলিমু, আমানা ইউমিনু, আকবালা ইউকবিলু, এভাবে। তৃতীয়টা ছিল যে ফাআলা ইউফাআলু মুফাআলা, যেভাবে জাহাদা ইউজাহিদু জিহাদুন আও মুজাহাদাতুন, কাতালা ইউকাতিলু, তারপর হাওয়ালা ইউহাওয়ালু, কাবালা ইউকাবিলু, সেটা। আর 4 নম্বর আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে তাফাআলা ইয়াতাফাআলু। সেই বাবটাকে বলা হয় বাব তাফাউল। বাবে মুফাআলা সম্পর্কে আমরা যেটা পড়েছি সেটার বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল যেটা সেখানে উল্লেখ করা হয়নি। তো সংক্ষেপে দু একটা ফেল থেকে আমি বলে দিই। তো যখন ফাইল এবং মাফউল দুজনে একই কাজে ইনভলভ হয়ে যায়, তখন সেটা বাবে মুফাআলার অর্থ প্রদান, বাবে মুফাআলা সেই অর্থ প্রদান করে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা, কিন্তু তাছাড়া আরও অর্থ আছে। আর আমরা যে ফেলগুলো পড়েছি সেই ফেলের মধ্যে এই বৈশিষ্ট্যটা কম এসেছে, সে কারণেই উল্লেখ করা হয়নি। যেরকম রাসালা ইউরাসিলু, মানে পত্র বিনিময় করা, মানে আমি পত্র দেব, আমাকে দেবে, দুজনে আদান প্রদান, তো সেটা। তো সবগুলো অবশ্য সেভাবে দুই পক্ষের মধ্যে আদান প্রদান, দুই পক্ষকে পার্টিসিপেট করতে হবে তেমন আসে না। তাই এখানে ভার্বটার বৈশিষ্ট্য সম্পর্কে তেমনভাবে আলোচনা করা হয়নি। তবে যাই হোক, এবার আমরা যেটা পড়ব ফাআলা ইউফাইলু তাফঈলুন, সরি, তাফাআলা ইয়াতাফাআলু, তাআখারা, সেখান থেকে। তো এর অর্থ হচ্ছে যেটা ফাআলা ইউফাইলুতে যা হয় সেটার অর্থকে অনুসরণ করে। অর্থকে অনুসরণ করার অর্থ এই নয় যে তার মতো অর্থ হয়, বরং তার পরবর্তী অর্থ হয়। পরবর্তী অর্থ বলতে যেরকম আখরা মানে বিলম্বিত করা, করানো, কোনো কিছুকে দেরি করে দেওয়া। আর তা আখরা মানে নিজে দেরি করা। সেভাবে যে আল্লামা মানে শেখানো, আর তা আল্লামা নিজে শেখা, এরকম অর্থ। তো আল মুদারিস শিক্ষক বলছেন তা আখরতা ইয়া উসামাতু, হে উসামা তুমি দেরি করেছো, দেরি করলে বা দেরি করেছো। তা আখরা দেরি করা, বিলম্ব করা। আয়না কুনতা তুমি কোথায় ছিলে? উসামা বলছে লা তু আখিদনি ইয়া উস্তাজু, স্যার আমাকে তিরস্কার করবেন না বা আমাকে কিছু বলবেন না, আমাকে ধরবেন না। ইন্নামা জাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই লিআতাওয়াদ্দা। ইন্নামা জাহাবতু মূলত আমি গিয়েছিলাম ইলাল মুতাওয়াদ্দাই, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ মানে হচ্ছে উজু করা। এই ক্ষেত্রে এই ভাবটার ক্ষেত্রে মুদারে করার সময় ইয়াতে পেশ হয় না, বরং যেরকম মুজাররাদে জাবার হয় তেমনই হয়, এখানেও জাবার হয়। আসলামা থেকে ইউসলিমু হয়, কাতালা থেকে ইউকাতিলু, তো ইউ হচ্ছে। সাজ্জালা থেকে ইউসাজ্জিলু, কিন্তু তাআখারা থেকে ইউতাআখারু নয় বা ইউতাআখিরু নয়, বরং ইয়াতাআখারু, ইয়াতাআখারু, যেভাবে ইয়াফআলু, ইয়াযহাবু, ইয়াদখুলু, সেভাবেই। তারপর ইফতাহু, সেভাবেই ইয়াতাআখারু, ইয়াতাওয়াদ্দাউ। তো ইন্নামা জাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, আর সেখান থেকে অবশ্য ইসিম ফাইল মফউল এবং সেই মফউলের ফর্মে ইসমে মাকান জামান, সেটা গঠনের ধরন প্রত্যেকটা মসজিদে একই। তাই যেভাবে আসলামা থেকে মুসলিমুন হচ্ছে ফাইল, সেভাবেই তাআখারা থেকে মুতাআখিরুন সেটাই হবে। এবার মুতাআখিরুন আর সেটার মফউল কি হবে? মুতাআখারুন। আর তাওয়াদ্দা সেখান থেকে মুতাওয়াদ্দিউন, আর মফউল কি হবে? মুতাওয়াদ্দাউন। আর সেই ফর্মে ইসমে মাকান আছে, তো এটা ইসমে মাকান। আমি উজু করার জায়গায় গিয়েছিলাম, উজুখানা আমরা যেটা বলি, আমি উজুখানায় গিয়েছিলাম কি জন্য? জন্য আতাওয়াদ্দা, যে আমি উজু করব, উজু করার জন্য আমি উজুখানায় গিয়েছিলাম। ফাকাদ হানা, কেননা হয়ে গেছে, হানা মানে আসা, উপস্থিত হওয়া।
ওয়াক্তুস সালাতি, নামাজের সময় হয়ে গেছে। আল মুদারিসু কাআন্নাকা তুরিদু আন তাকুলা শাইআন ইয়া মূসা, হে মূসা মনে হচ্ছে তুমি কিছু কিছু বলতে চাইছো, তুমি কিছু বলতে চাচ্ছ। মূসা বলছে নাম, হ্যাঁ। তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, তালাক্কা মানে পাওয়া, আলকা মানে নিক্ষেপ করা, নিক্ষেপ করা বা দেওয়া, এভাবে লাক্কা। আর সেখান থেকে তালাক্কা মানে প্রেরণ করা, দেওয়া, সেটার থেকে পাওয়া। তো তালাক্কা মানে পেয়েছি। তালাক্কাইতু আল ইয়াউমা, আজকে আমি পেয়েছি, রিসালাতান একটি চিঠি, মিন ওয়ালিদি আমার বাবার থেকে। ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা, ইন্নাহু নিশ্চয় সে বা তিনি আমার বাবা, ইউসাল্লিমু আলাইকা, সাল্লামা ইউসাল্লিমু, তারপর আলা মানে সালাম পাঠানো, সালাম করা। যেরকম বললাম যে আমি তাকে সালাম করলাম, তাহলে বলবো সাল্লামতু আলাইহি। ইউসাল্লিমু আলাইকা আপনাকে সালাম দিয়েছেন, ইউসাল্লিমু আলাইকা মানে আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন, অর্থাৎ আপনাকে সালাম দিয়েছেন। আল মুদারিসু বলছেন শিক্ষক যে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, যখন কারোর পক্ষ থেকে সালাম পৌঁছে দেওয়া হয় তখন এভাবে উত্তর দিতে হয় যে আলাইকা ওয়া আলাইহিস সালাম অথবা ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, অর্থাৎ তোমার এবং তার উপরে শান্তি বর্ষিত হোক। জাযাহুল্লাহু খায়রান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। ইদা কাতাবতা ইলাইহি, যখন তুমি তার উদ্দেশ্যে লিখবে, অর্থাৎ তার উদ্দেশ্যে চিঠি লিখবে, ফাবাল্লিগহু তাহিয়াতি, তো ফাবাল্লিগহু তাকে পৌঁছে দেবে, তাহিয়াতি আমার সম্ভাষণ, অর্থাৎ আমার পক্ষ থেকেও সালাম পৌঁছে দেও। নাকরাউল আনা হাদিসান, আমরা এখন একটি হাদিস পড়ব। ইয়াকতুবু আলা সাবুরাতি, তারপরে শিক্ষক বোর্ডের উপর লিখছেন, তারপরে তিনি বলছেন ইকরাহু, এটাকে পড়ো, এটা পড়ো, ইয়া উসামা, তো হে উসামা। উসামা বলছে আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তে, অর্থাৎ তার থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, এই যে কে, তো মান মানে যে, তাআল্লামাল কুরআনা কোরআন শেখে, আল্লামা মানে শেখানো, আর তাআল্লামা মানে শেখা, তো যে কোরআন শেখে, ওয়া আল্লামাহু এবং সেটা শেখায়, অর্থাৎ যে নিজে শেখে কোরআন এবং অপরকে শেখায়, সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম। আল মুদারিসু মান উসমান রাদিয়াল্লাহু আনহু, ইয়া আলী, হে আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু কে? তো আলী বলছে হুয়া সাহাবিয়ুন জালিলুন, তিনি একজন মর্যাদাবান, সম্মানিত, মহান সাহাবী। জালিল বলতে সম্মানিত, মর্যাদাবান, সম্ভ্রান্ত, এরকম অর্থ আছে। তো তিনি একজন মহান সাহাবী। ওয়া আহাদুল খুলাফা ইর রাশিদিনা, এবং সৎপ্রাপ্ত বা সৎপ্রাপ্ত খলিফা বা খোলাফায়ে রাশিদিনদের একজন। খলিফা শব্দের বহুবচন খোলাফা, আর রাশিদ শব্দের বহুবচন রাশিদুন, সেখান থেকে রাশিদিন হয়েছে জের হওয়ার কারণে। উসামা বলতে লিমাজা ইউকালু লাহু যুন্নুরাইনি, ইয়া উস্তাজু, তার লিমাজা কেন, ইউকালু বলা হয়, লাহু তাকে, কেন তাকে বলা হয় যুন্নুরাইনি, তাকে যুন্নুরাইন, যু মানে ওয়ালা, নূর মানে আলো, আর নূরাইনি দুই আলোওয়ালা, দুই আলোর অধিকারী। তো কেন বলা হয়েছে এটা, তার উপাধি এটা। আল মুদারিস শিক্ষক বলছেন লিআন্নাহু তাযাওয়াজা বিনতাইনি মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রুকাইয়া ওয়া উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। লিআন্নাহু কেননা তিনি তাযাওয়াজা বিয়ে করেছিলেন, বিনতাইনি দুজন মেয়েকে, মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হতে। আর সেই দুজন মেয়ে কে ছিল? তো হুমা তারা দুজন হলেন রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। তাযাওয়াজা আউয়ালান রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রথমে বিবাহ করেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। ও বা'দা ওয়াফাতিহা, আর তার মৃত্যুর পর, অর্থাৎ রুকাইয়া যখন মারা যান তখন তাযাওয়াজাল উখরা, অপরজনকে বিয়ে করেন, অর্থাৎ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা।
তারপর মুসা বলছেন মাতা তু উফিয়াত রুকাইয়াতু রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা কখন মৃত্যুবরণ করেন, কখন মারা যান? আল মুদারিস শিক্ষক বলছেন তুফিয়াত, তাওয়াফা মানে হচ্ছে মৃত্যু দান করা, আর সেটা মজহুল হচ্ছে তুফিয়া। যেভাবে তাকাব্বালা থেকে তুকুব্বিলা, তাআখারা থেকে তুউখিরা এই ধরনের হবে, কিন্তু ওটা আসে না। আসলে কেন আসে না সেটা কারণ বর্ণনা করব। তো তুফিয়াত ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম ফি বদরিন, যে তুফিয়াত তিনি মারা যান এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, অর্থাৎ দ্বিতীয় হিজরতে যখন বদরের যুদ্ধ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদরের ময়দানে, তখন সেই সময়ে তিনি মারা যান। তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আনিল মা'রাকাতি, তাখাল্লাফা মানে পিছনে থেকে যাওয়া, পিছনে থেকে যাওয়া। উসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থেকে পিছনে থেকে গেছিলেন, অর্থাৎ যুদ্ধে যাননি। বিসাবাবি মারাদিহা, তার অসুস্থতার কারণে, তার বলতে উসমানের নয় বরং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী, তো তার স্ত্রীর অসুস্থতার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে বদরের সেই যুদ্ধে যাননি। মা'রাকা মানে যুদ্ধ, তিনি নিজে থেকে যাননি তা নয়, বরং বি আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে। ওয়া আকামা বিল মদিনাতিল মুনাওয়ারাতি, আকামা বি মানে অবস্থান করা, এবং তিনি মদিনা মুনাওয়ারাতে অবস্থান করেন। ইউমাররিদুহা, তার সেবা শুশ্রূষা করার জন্য। মাররাদা ইউমাররিদু তামরিদ, সেখান থেকে মুমাররিদ, আর মহিলাদের ক্ষেত্রে মুমাররিদা, অর্থাৎ রোগীদের যে সেবা করে। তো তিনি রোগীদের সেবা তিনি রোগীর সেবা করছিলেন বলতে তার স্ত্রী সেবা করছিলেন, মৃত্যুর শয্যায় শুয়ে আছে সে অবস্থায়, সেজন্য তিনি মদিনা থেকে গেছিলেন। ওয়ালাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বদরিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে আসেন, জাওয়াজাহু উখতাহা উম্মা কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তাজাওয়াজা মানে বিয়ে করা, আর জাওয়াজা মানে বিয়ে দেওয়া। তো এখানে ছিল তাজাওয়াজা, তো বিয়ে করা, আর জাওয়াজা বিয়ে দেওয়া। তো জাওয়াজাহু তার সঙ্গে বিয়ে দেন, কে বিয়ে দিয়ে দেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উখতাহা তার বোনের সাথে। এবার বাংলাতে বললে কনফিউশন সৃষ্টি হচ্ছে যে তার বোন বলতে কার বোন, কিন্তু আরবিতে হা রয়েছে মানে রুকাইয়ার বোন, আর সেই বোনটাকে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে ফিরে আসেন, তিনি তার সঙ্গে অর্থাৎ উসমানের সঙ্গে তার বোন বলতে রুকাইয়ার বোন উম্মু কুলসুমের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ইয়ারিনুল জারাসু, ঘন্টা বেজে উঠল। উসামাদু গদান নাযহাবু নাহনুল মুতাফাওয়িকিনা ইলা মক্কাতে ইনশাআল্লাহ। গদান নাযহাবু, গদান আগামীকাল, নাযহাবু আমরা যাব, আর আমরা বলতে কারা? নাহনুল মুতাফাওয়িকিন, যারা টপ করেছে। তাফাওয়াকা ইয়াতাফাওয়াকু মানে টপ লেভেল, উঁচু হওয়া, সেখান থেকে ফাওকা। এবার নাহনু আল মুতাফাওয়িকিন, এখানে জের কেন হলো? মাজরুরের মতো হয়ে যাচ্ছে, মাজরুর নয় সম্ভবত, সরি এটা মানসুব। ওকে, মানসুব কেন হচ্ছে সেটা আমরা অনুশীলনের মধ্যে দেখব ইনশাআল্লাহ। তো আগামীকাল আমরা টপাররা মক্কা যাব ইনশাআল্লাহ। আতুরিদু শাইআন মিন হুনাকা, আপনি সেখান থেকে কিছু চান। আল মুদারিসু তাকাব্বালাল্লাহু আমরাতুকুম, আল্লাহ তোমাদের উমরা তাকুম হবে। তাকাব্বালা মানে কবুল করা, আর আল্লাহু, তো তাকাব্বালাল্লাহু আমরাতাকুম, আল্লাহ তোমাদের উমরা কবুল করুন। আরজু আল্লাহ তানসাউনি ফি দাওয়াতিকুম, আরজু আমি আশা করি যে তোমরা আমাকে ভুলবে না তোমাদের দুয়ায়। দুআউন দাওয়াতুন, দুটোই দাআ ইয়া দুউর মাসদার, তাই দুটোরই অর্থ ডাক, আহ্বান। সেক্ষেত্রে দোয়া, আল্লাহকে ডাকা, সেটার জন্য বেশিরভাগ সময় দুআউন শব্দটা আছে, কিন্তু দাওয়াতুন শব্দটাও ব্যবহার করা যায়। উসামা বলছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে
আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিমাযা তাআখারা উসামা, তো উসামা দেরি করেছে কেন? উসামার দেরির কারণটা ছিল যে উজু করতে গিয়েছিল সে উজুখানায়। তো তাআখারা উসামাতু লিআন্নাহু যাহাবা ইলাল মুতাওয়াদ্দাই লিয়াতাওয়াদ্দাআ, তাওয়াদ্দাআ ইয়াতাওয়াদ্দাউ, লিয়াতাওয়াদ্দাআ। মানিল্লাযী তালাক্কা রিসালাতান মিন ওয়ালিদিহি, তো কে তার বাবার কাছ থেকে চিঠি পেয়েছিল? তো মূসা। তাহলে তালাক্কা মূসা রিসালাতান মিন ওয়ালিদিহি। লিমাযা তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আন মা'রাকাতি বদর, কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ থেকে পিছনে ছিলেন? তো তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আন মা'রাকাতি বদর লিআন্নাহু আকামা বিল মদিনাতিল মুনাওয়ারাতি ইউমাররিদু যাওজাহাল অথবা যাওজাতাহুল মারিদাতা রুকাইয়াতা রাদিয়াল্লাহু আনহা। আমি আবার কেটে কেটে বলছি যে তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আন মা'রাকাতি বদর, এতটা জালিকা আছে তাই। লিমাজা, তো এখান থেকে শুরু করো, লিআন্নাহু, কেননা তিনি আকামা বিল মদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায় অবস্থান করেন, বি আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, ইউমাররিদু, তিনি সেবা করছিলেন, যাওজাতাহু, তার স্ত্রীর, আল মারিদা, তার অসুস্থ স্ত্রীর। আর সেই স্ত্রীটা কে? তার নাম রুকাইয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে বলা হচ্ছে মিন আবওয়াবিল ফিআল সুলাসিল মাজিদ বাব তাফাআলা, এক্ষেত্রে তা একটা এক্সট্রা যোগ হয় আর আইন সিরাত রয়েছে, তো তা প্লাস ফাআলা। জিদাত ফিহি তাউন ক্বাবলা আল ফাই, ফায়ের আগে সেখানে আ বৃদ্ধি পায়, ওয়া দুইফাতিল আইনু, আর আইনটা ডবল হয়ে যায়, এই যে আইন কালমা। ফাফিহি হারফান যায়িদানি, তাই এতে দুটো বাড়তি অক্ষর থাকে, নাহু যেমন তাআল্লামা, তো তা আর এই লাম একটা লাম, তাজাওয়াজা, তাআল্লামা শেখা, তাজাওয়াজা বিয়ে করা। ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআলিল ওয়ারিদা, ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআল আল ওয়ারিদাতা ফিহি মিন বাবি তাফাআলা, এই বাব থেকে আগত যে ফেলগুলো রয়েছে সেগুলো বের করো। তো তাখারা এটা, তারপরে আতাওয়াদ্দা আ, আতাওয়াদ্দা উ, এটা তালাক্কাইতু, তো তালাক্কা এটা, তারপর তাআল্লামা, তাজাওয়াজা, এখানেও তাজাওয়াজা একই, এটাও একই তাজাওয়াজা। তুফিয়া, এটা মাজহুলে, তাওয়াফা থেকে তুফিয়া, তাখাল্লাফা, তারপর তাফাওয়াকা, সেখান থেকে মুতাফাওয়িক, অর্থাৎ ইসিম ফাইল, তারপর তাকাব্বালা মানে কবুল করা। তো এগুলোই ছিল বাবে তাফাআলা থেকে আগত ফেল টেক্সটের মধ্যে। 3 নম্বরে বলা হচ্ছে তা আমাল মিসালা, উদাহরণটি লক্ষ্য করো। তুম্মা হাতিল মুদারি, তারপর মুদারি প্রদান করো, ওয়াল আমরা, এবং আমর, ওয়াসমাল ফাইল, এবং ইসম ফাইল, ওয়াল মাসদার, এবং মাসদার, মিনাল আফআলিল আতিয়াতি, নিচের ফেলগুলো হতে। আল মাদি, তো তাআল্লামা, মুদারি ইয়াতাআল্লামু, আমর তাআল্লাম, ইসম ফাইল মুতাআল্লিম, আল মাসদার তাআল্লুম। তো প্রথমটাই তাআল্লামা, প্রথমে বাড়তি একটা তা যোগ করা হচ্ছে এবং আইন কালমা যেটা বলে অর্থাৎ মাঝের অক্ষর সেটাকে ডবল করা হচ্ছে, তো তাআল্লা মা, তাআল্লা না আল্লাহ, লাম দুবার। আর মুদারে করার সময় আগে ইয়া যোগ করতে হচ্ছে আর শেষের অক্ষরটা পেশ, বাস। ইয়াতাআল্লামু, এখানে যেরকমভাবে নাজ্জালা থেকে ইউনাজ্জিলু, তো মাঝের একটা অক্ষর যেটাকে আমরা আইন কালমা বলি এটাকে জের করতে হচ্ছিল, ইয়াতে পেশ দিতে হচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে সেরকম নয়, মাঝিতে যা আছে তাই, শুধুমাত্র শুরুতে একটা ইয়া যোগ করতে হবে আর শেষের অক্ষরটায় পেশ দিতে হবে, তাহলে হয়ে যাবে।
তো তাআল্লামা ইয়াতাআল্লামু, সেখান থেকে হবে তাআল্লাম। তো তাআল্লাম কিভাবে? তো এটা আরো সহজ। যেভাবে নাজ্জালা থেকে নাজ্জিল, সাজ্জালা থেকে সাজ্জিল, সেভাবে ইয়াতাআল্লামু বা তাআল্লাম থেকে ধরি, তো এই সুকুন করে দেবো, তাহলে তাআল্লাম হবে। তাহলে হলো তাআল্লামা ইয়াতাআল্লামু, আর সেখান থেকে তাআল্লাম। যদি আল্লামা ইউআল্লিমু হতো তাহলে আল্লিম, আর এখানে তাআল্লাম। তো শেষের আগের অক্ষরটাতে জের দিতে হচ্ছে না, কেন? কারণ মুদারিতে জের নেই, ওখানে ইউআল্লিমু জের ছিল এখানে, সেই কারণে জের হচ্ছিল। এখানে ইয়াতাআল্লামু, তো ইয়া উঠে দিলাম আর শেষের অক্ষরে সুকুন করলাম, তাহলে তাআল্লাম, ওটাই বাকি থাকলো মুতাআল্লিম। তো এই ক্ষেত্রে অবশ্য বাকি বাবগুলোর মতোই হবে, যেভাবে মুমিনুন, মুসলিমুন, মুনাজ্জিলুন, মুসাজ্জিলুন, সেভাবে মুতাআল্লিমুন। তো যেটাকে লাম আইন কালমা বলা হয়, মাঝের অক্ষর, সেটাতে জেরি দিতে হবে শেষের আগের অক্ষরটায়, এবং প্রথম অক্ষরটায় মিম পেশ মু। তো মুতাআল্লিমুন মানে শিক্ষার্থী, যে শেখে। আর সেখান থেকে মাসদার হচ্ছে তাআল্লুমুন, যেটা মাঝি, সেটারই মাসদারটা একই রকম আসে, শুধুমাত্র মাঝের অক্ষরটায় পেশ হয়। তো তাআল্লামা, তো সেখান থেকে মাসদার হচ্ছে তাআল্লুমুন। তো তাহাদ্দাসা মানে কথা বলা, সেখান থেকে ইয়াতাহাদ্দাসু, তারপর তাহাদ্দাস পেলে আমর, মুতাহাদ্দিস কথক, স্পিকার, স্পোক্স পারসন। তারপর তাহাদ্দুসুন, তাকাল্লামা, তাকাল্লামা মানেও কথা বলা, এমনি কথোপকথন। তো তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাকাল্লাম, মুতাকাল্লিম, সেখান থেকে তাকাল্লুমুন। তাজাক্কারা মানে স্মরণ করা, মনে করা, তাজাক্কারা ইয়াতাজাক্কারু, তাজাক্কার, মুতাজাক্কিরুন, তাজাক্কুরুন। তারপর তাআখারা মানে দেরি করা, দেরি, কারো দেরি হওয়া, বিলম্বিত হওয়া, কেউ লেট হওয়া। তাআখারা ইয়াতাআখারু, তাআখার, মুতাআখির, আর ওদিকে তাআখুরুন। সেই জন্য আমরা দেখেছি মুতাআখিরান শব্দটা, যে দেরি করে, মুবাক্কিরান আর মুতাআখিরান, এটা এখান থেকে। বাক্কারা ইউবাক্কিরু, সেখান থেকে মুবাক্কির, ওটা ফাআলা ইউফাআলু তাফঈল থেকে। আর তাআখারা ইয়াতাআখারু, মুতাআখির, এটা এখান থেকে। তারপর 4 নম্বরে তাআম্মাল মিসালা, উদাহরণটি লক্ষ্য করো, সুমাহাতিল মুদারি ওয়াল আমর ওয়াল মাসদার মিনাল আফআল আতিয়াতি। তারপর মুদারি, আমর, মাসদার, এই ফেলগুলো থেকে আনো। তো তাগাদ্দা ইয়াতাগাদ্দা, তাগাদ্দা, তাগাদ্দিন অথবা আত্তাগাদ্দি, আসলে ছিল তাগাদ্দুয়ুন। এটা কি হলো? যে বাব একই ইতাফাআলা থেকে, কিন্তু এগুলো হচ্ছে নাকিস, অর্থাৎ মুআতাল নাকিস, শেষের ইয়া আছে, আলিফ মাকসুর আছে, আলিফ আছে। এক্ষেত্রে কি হচ্ছে? তাগাদ্দা। তো আসলে এটা কি ছিল? তাগাদ্দায়া, যেভাবে তাকাব্বালা, তো তাকাদ্দায়া, ইয়াতাকাদ্দা ইউ, কিন্তু নাকিস হওয়ার কারণে তাগাদ্দা ইয়াতাগাদ্দা। এবার আমরটা কিভাবে হওয়া উচিত? শেষ অক্ষরে সুকুন হয়, কিন্তু ইতিমধ্যে সুকুন করে দিয়েছে এটাকে, তাহলে সুকুনে সুকুনে কাটা হয়ে যায় বাদ, আর ইয়াটা বাদ যাবে, তাহলে বাকি থাকে তাগাদ্দা। তো আমর তাগাদ্দা হলো। মাসদার কি? যদি দুজের দিন মানে সাধারণ অবস্থায় আলিফ লাম লাগালে ইয়াটাকে যোগ করে তাগাদ্দি এভাবে, আর যদি আলিফ লাম ছেড়ে দেয় তাহলে তাগাদ্দিয়ুন, সরি তাগাদ্দুয়ুন। বা তাগাদ্দুয়ুন বলার সময় ইউন বলতে অসুবিধা, সে কারণে ওটাকে জের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, যেভাবে তাকাব্বুলুন, তাআখুরুন, তাকাল্লুমুন, সেভাবে তাগাদ্দুয়ুন, কিন্তু পরিবর্তন করে তাগাদ্দিন অথবা তাগাদ্দি। বা তাগাদ্দা মানে হচ্ছে এ করা, খাবার, বিশেষত লাঞ্চ, লাঞ্চ করাকে তাগাদ্দা ইয়াতাগাদ্দা এটা বলা হয়, লাঞ্চ করা, দুপুরের খাবার খাওয়া। তারপরে তাআশা, এটা রাতের খাবার, ডিনার। তো তাআশা ইয়াতাআশা, তাআশা এলা আমর। তারপরে তাআশিন অথবা আত-তাআশি, আসলে ছিল তাআশুয়ুন। তালাক্কা ইয়াতালাক্কা, এলা আমর হচ্ছে তালাক্কা। আর মাসদার তালাক্কিন অথবা আত-তালাক্কি, আসলে ছিল তালাক্কিয়ুন। তামান্না মানে আশা করা, সেখান থেকে তামান্না ইয়াতামান্না, এলা আমর হচ্ছে তামান্না।
টান হবে না, তামান্না মাজি, কিন্তু আমরে তামান্না বাস। আল মাসদার সেখানে হবে তামান্নিন অথবা আত-তামান্নি। তারপরে সেটা আসলে ছিল তামান্নুয়ুন, এটার অর্থ আশা করা, প্রত্যাশা করা এরকম। তারপর তাআন্না, তাআন্না ইয়াতাআন তাআন্না ইয়াতাআন্না, সেখান থেকে ফেলে আমর হচ্ছে তাআন্না। আর তাআন্না মানে হচ্ছে ধীরে চলা বা দেরি করা, সেটা বেড়ে। তো তাআন্না বিলম্বিত হওয়া, তাআখারার মতোই কাছাকাছি অর্থ। তো তাআন্না ইয়াতাআন্না, তাআন্না, তাআন্নিন অথবা আত-তাআন্নি। তারপরে ওটা ছিল তাআন্নায়ুন। এক্ষেত্রে তাহলে আমরা দেখি যে একটা, দুটো, তিনটে, চারটে অক্ষর, একটা, দুটো, তিনটে। তো আসলে এখানে অটা বাদ চলে গেছে, আরও বাড়তি একটা অক্ষর হতো, মানে এখানে বাদ দেওয়া, ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে, কারণ এটা এভাবে পরিবর্তিত হয়েছে। তো এটার ক্ষেত্রে হতো যে যেভাবে তাআন না আছে, তামান না, তাহলে একটা, দুটো, তা, মিম আর নুন, তারপরে আল মাকসুরা, সেবার তা আলিফ নুন আলিফ মাকসুরা, তাহলে একই আছে মনে হচ্ছে। তামান আর তাআন, তামান্না একই। ওকে। তারপর 5 নম্বরে তুউফিয়া, এটা বিল বিনা এ লিল মাজহুল মাতা। তুউফিয়া এটা মাজহুলে এভাবেই ব্যবহার হয় তুউফিয়া অর্থে, আর এটা মাতা অর্থে, অর্থাৎ মারা গিয়েছে অর্থে ব্যবহার হয়। ওয়াসমুল মাফউল মিনহু, আর সেখান থেকে ইসম মাফউল হয় মুতাওয়াফা, মুতাওয়াফান অথবা মুতাওয়াফা মানে মৃত, মাইয়াত মৃত। 6 নম্বরে তাআম্মালিল আমসিলাতা লিবাবি তাফাআলা ওয়া আইন ফিহা আল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর ওয়াল মাসদার ওয়াসমুল ফাআল ওয়াসমাল মাফউল ওয়াসমাল মাকান। যে এই উদাহরণটি দেখো, উদাহরণগুলি লক্ষ্য করো, এবং সেটার মধ্যে মাজি কোনটা, এই তাফাআলা বলতে কোনটা মুদারি, কোনটা আমর, কোনটা মাসদার, কোনটা ইসম ফাইল, কোনটা ইসম মাফউল, কোনটা ইসমুল মাকান, সেগুলো আইডেন্টিফাই করো। তো আনা মুতাজাউইজুন, তো মুতাজাউজান তাজাওয়াজা থেকে মুতাফাইলুন মানে এটা হচ্ছে ইসম ফাইল, আমি বিবাহিত। উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুআন মুহিম্মিন, উরিদু আমি বলতে চাই, আন আতাহাদ্দাসা ইলাইকা তোমার সঙ্গে কথা বলতে চাই। তো আতাহাদ্দাস তো ফেল মুদারে, ফি মাওদুআন মুহিম্মিন, মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ, তো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। আতাকাল্লামু সালাসা লুগাতিন, তো এটা হচ্ছে তাহাদ্দাসা কথা বলা, আর এটাও কথা বলা, তবে একটা হচ্ছে টক অর্থে আর একটা স্পিক অর্থে। যে উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুআন মুহিম্মিন, I want to talk to you on a important issue or topic. তো টকিং অর্থে। আর তাকাল্লামা তো এটা স্পিক অর্থে, যে আতাকাল্লামু সালাসা লুগাতিন, আই স্পিক অথবা আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, তো আমি 3টি ভাষা বলি। তো আতাকাল্লামু এটা ফিল মুদারে। লামা তালাক্কা রিসালাতান মিন আহলি, আমি বাড়ি থেকে কোনো চিঠি পাইনি। মুনজু শাহরিন আও আকতার, 1 মাস বা তারও বেশি। মুনজু শাহরিন আও আকতারা। তো লামা তালাক্কা লাম রয়েছে, সে কারণে আতালাক্কা ওটা আতালাক্কা হয়ে গেছে, তো তবু ফর্মটা এটা মুদারে, তাই এটা মুদারে বলবো। ইত্তাআন্নি আসসালামা, ধীরে চলার মধ্যে একটা নিরাপত্তা রয়েছে। সালামা বলতে এখানে নিরাপত্তা, তাআন্নি মানে ধীরে চলা। ওয়াফিল আজালাতিন নাদামা, এবং দ্রুত চলার মধ্যে পরিতাপ রয়েছে। ইত্তাআন্নি সালামা ওয়াফিল আজালাতিন নাদামা, এটা কোনো প্রবাদ মনে হচ্ছে, যেটাকে আমরা বাংলাতে কি বলি, প্রবাদ বাক্য। ওকে। 6 নম্বরে আল আন তাজাক্কারতু ইসমাহু, আল আন এখন, তাজাক্কারতু, আর তাআন্নি এটা ছিল মাসদার। ওকে। তাজাক্কারতু আমি স্মরণ করলাম, মনে পড়লো, ইসমাহু তার নাম, তো এখন আমার তার নাম মনে পড়লো। তো তাজাক্কার মানে মনে করা, বলতে মনে পড়া সেরকম অর্থে। তো তাজাক্কারতু এটা ফিল মাদি। হাওয়ালা লিসু দুখুল আল বাইতি বিতাসাল্লুকিল জিদার, হাওয়ালা লিসু, লিস মানে চোর, চোর চেষ্টা করেছিল দুখুল আল বাইতি বাড়িতে প্রবেশ করতে, কিভাবে, বিতাসাল্লুকিল জিদারি, তাসাল্লাকা মানে টপকানো বা চড়ে যাওয়া,
ওঠা, আর জিদার মানে হচ্ছে দেওয়াল বা প্রাচীর। তো তাসাল্লুকুল জিদারে আরোহণ করা, তাসাল্লুক বলতে আরোহণ করা, যে উঠবে কোথায়? আল জিদার প্রাচীরের মধ্যে বা দেওয়ালের মধ্যে, দেওয়াল বেয়ে দেওয়াল টপকে দেওয়ালে উঠে বাড়িতে প্রবেশ করতে চেষ্টা করেছিল চোরটি। তো তাসাল্লুক এটা তাফাউল অর্থাৎ মাসদার। তাআলাউ নাতাগাদ্দা, তাআলাউ এসো, নাতাগাদ্দা আমরা ডিনার করে নিই। এটা যেহেতু ফেলে আমর অর্থাৎ তলব, আর এটা জবাব তলব, সে কারণে ইয়াটা বাদ গেছে, অর্থাৎ এটা মাজজুম হয়েছে। নাতাগাদ্দা এটা ফেল মুদারে, এসো আমরা লাঞ্চ করে নিই, সরি ডিনার নয় লাঞ্চ। তাআশা বুআইদা সালাতিল মাগরিবি, বাইদ মানে পরে, আর বুআইদ মানে একটু পরে। তো তাআশা আমি ডিনার করি, তো ফিল মুদারে। বুআইদা সালাতিল মাগরিবি মাগরিবের নামাজের একটু পরে। নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফা আমরা মৃতের উত্তরাধিকারী। ওয়ারিসুন শব্দের বহুবচন ওয়ারাসাতুন, যেভাবে বলা হয় যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলিমরা নবীদের ওয়ারিস, ওয়ারাসা। নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফা, তো মুতাওয়াফা এটা হচ্ছে ইসম মাফউল। মুতাওয়াদ্দিউন আনতা তুমি কি উজুকারী, অর্থাৎ উজু করছো, তো এটা ফেল, সরি ফেল নয় বরং ইসম ফাইল। তাওয়াদ্দা থেকে মুতাওয়াদ্দিউন। হাদিল হাদিকাতু এই বাগানটি, মুতানাফফাসু আহলিল মাদিনাতি, তানাফফাসা মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস ফেলা, আর এটা হচ্ছে মুতানাফফাস শ্বাস প্রশ্বাস ফেলা বা শ্বাস নেওয়া, আর সেখান থেকে মুতানাফফাস বলতে এখানে শ্বাস নেওয়ার জায়গা। তো এই বাগানটি বা এই পার্কটি, এই বাগানটি হচ্ছে শহরবাসীদের শ্বাস নেওয়ার জায়গা, তাহলে এটা হচ্ছে ইসম মাকান। খিররিজুল জামিআতুল ইসলামিয়াতি আনতা, খিররিজ মানে হচ্ছে গ্র্যাজুয়েট, মানে তুমি কি ইসলামিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, অর্থাৎ সেখান থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো। তো নাম, হ্যাঁ। তাখাররাজতু ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়াতি আম 1400 মিনাল হিজরা। যে তাখাররাজতু আমি, আই হ্যাভ গ্র্যাজুয়েটেড, এভাবে তাখাররাজতু আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তো তাখাররাজা এটা ফিল মাদি। তাখাররাজতু ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়াতি আরবি ফ্যাকাল্টি বা আরবি কলেজে 1400 হিজরিতে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু আলা মানে টু ডিপেন্ড অন অর টু রিলাই অন অর আপন, কারোর উপর নির্ভর করা। তো তাওয়াক্কাল এটা ফেলে আমর, আলাল হাইয়্যি যিনি চিরঞ্জীব তার উপর নির্ভর করো, ভরসা করো। আল্লাযী যিনি, লা ইয়ামুতু মারা যান না বা মারা যাবেন না, কখনো মরবেন না। ওয়াকালা এবং তিনি বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, তালাক্কা তো আদম তার প্রতিপালকের থেকে পেল বা পেলেন, কালিমাতিন কিছু বাক্য বা কিছু শব্দ বা কিছু বাক্য, অর্থাৎ যেটার মাধ্যমে তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন। 7 নম্বরে ইয়াজুজু হাযফু ইহদা তাআইনি মিন তাতাফাআলু কামা ফিল মিসালাইনি আল আতিয়াইনি, যে তাতাফাআলু এটা যদি শুধু তাফাআলু বলি তাহলে ঠিক আছে, মানে তাকাব্বালা সেখান থেকে ইয়াতাকাব্বালু, তো এই ইয়া উঠে দিলে হবে না, কিন্তু যখন এটাকে মুখাতাবে নিয়ে আসবো, হাজিরে নিয়ে আসবো, অর্থাৎ বললাম যে তুমি কথা বলছো, তাহলে আনতা তাতাহাদ্দাসু, এক্ষেত্রে যদি বলি আনতা তাহাদ্দাসু তাহলেও ঠিক আছে, অর্থাৎ প্রথম তাটাকে একটা তাকে হজব করা যায়। যেমন প্রথম আয়াতে রয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তো এটা ছিল তানাজ্জালা ইয়াতানাজ্জালু, আর সেখান থেকে মুয়ান্নাসের সিগা ব্যবহার করে তাতানাজ্জালু, তো তানাজ্জালু যেভাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওখানে তাতানাজ্জালু আছে, এখানে তানাজ্জালু নেই। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তানাজ্জালু নেই, তাতানাজ্জালু, তো এটাও তাতানাজ্জালুই হতো, কিন্তু প্রথম তাটাকে হজব করে দেওয়া হয়েছে। তো তানাজ্জালু আসল হয়ে এটার আসল ছিল তাতানাজ্জালু, এবং তারপরে রয়েছে ওয়ালা তাজাসসু, এই তাজাসসু এটা ছিল যে ওয়ালা তাতাজাসসু, কেননা তাজাসসাসা ইয়া তাজাসসু, সেখান থেকে তাতাজাসসু ফেল নেহিতে হবে,
লা তাতাজাসসাস, আর বহুবচনে লা তাতাজাসসাসু, কিন্তু একটা দাগে হটিয়ে দেওয়া হয়েছে। তারপর তাআম্মাল মিসালা সুম্মা আকমিল আন নাকিস, তারপর নাকিসগুলো উদাহরণটি লক্ষ্য করো, তারপরে যে নাকিস আছে সেটাকে পূর্ণ করো। বলতে নাকিস তাজাওয়াজতু, ওকে, মানে যেটা ফাঁকা রয়েছে। জাওয়াজানি আবি বিনতা আম্মি, জাওয়াজানি আমার বিয়ে দিয়েছেন আমার বাবা। তো জাওয়াজা ফেল আর ফাইলটাকে আবি, আর মফুল দুটো, এ নি আর বিনতা আম্মি, এটা দুটো। তো তাজাওয়াজা, সরি, জাওয়াজা বিয়ে দিয়ে দিয়েছেন, নি আমাকে, বা আমার বিয়ে দিয়েছেন আবি আমার বাবা, কার সঙ্গে? তো বিনতা আম্মি আমার চাচার মেয়ের সঙ্গে। এবার চাচার মেয়ে মানে সেটা হচ্ছে যে চাচাতো বোন। তো আমার চাচাতো বোনের সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছেন। তো তাজাওয়াজতু বিনতা আম্মি, আমি বিয়ে করেছি আমার চাচার মেয়েকে, হ্যাঁ চাচার মেয়ে মানে চাচাতো বোনকে। তো এটা জাওয়াজা বিয়ে দেওয়া, আর তাজাওয়াজা বিয়ে করা। সেভাবে আল্লামানি জামিলি, আমার বন্ধু আমাকে শিখিয়েছে আল লুগাতাল ইয়াবানিয়াতা, জাপানি ভাষা। তাআল্লামতু, আমি শিখেছি আল লুগাতাল ইয়াবানিয়াতা, জাপানি ভাষা। 9 নম্বরে লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বদরিন যাওয়াজাহু উখতাহা উম্মা কুলসুমিন, হাযিহি লাম্মা আল হিনিয়া। এই লাম্মাটাকে লাম্মা আল হিনিয়া বলা হয়। ওয়া যারফু জামান, সেটা জারফে জামান, যে লাম্মা মানে যখন, ওয়া তাখতাসু বিল মাদি, আর সেটা শুধুমাত্র মাজির জন্য হয়, মানে যখন তুমি বলবে তখন আমি, বা যখন তুমি যাবে আমিও যাব। তো যখন যাবে এটা ভবিষ্যৎ, তাই এক্ষেত্রে লাম্মা ব্যবহার করা যাবে না, বরং ইজা ব্যবহার করতে হবে। আর ভবিষ্যতে যখন তিনি এটা ফিরে আসলেন তখন করলেন, তখন সেই ক্ষেত্রে আমরা লাম্মা ব্যবহার করব। ওয়াতাখতাসু, এবং নির্দিষ্ট বিল মাদি, মাজির জন্য। ওয়াকুনু জওয়াবুহা ফিআলান মাদিয়ান, এবং তার জবাবটাও ফিল মাদি হয়। তো লাম্মা রাজাআ, তো এটা লাম্মা জারফে জামান, আর সেটা একটা আদাতু শর্ত। তো যখন ফিরে আসলেন তখন কি হলো? তো লাম্মা রাজাআ, ও জবাবটাও জাওয়াজা ফিল মাদি দিয়ে রয়েছে। যেমন আরো উদাহরণ দিয়েছে, লাম্মা সামিআতুল আযান, আমি যখন আজান শুনলাম, তাওয়াদ্দাতু, উজু করলাম, তো তখন উজু করলাম। ওয়া তাওয়াজ্জাহতু ইলাল মসজিদ, এবং মসজিদের দিকে অভিমুখী হলাম। তো তাওয়াজ্জাহা অভিমুখী হওয়া, বাবে তাফাআলা এখান থেকে। লাম্মা ওয়াসালনা ইলা মক্কাতা, যখন আমরা মক্কায় পৌঁছালাম, আসরাআনা, আমরা দৌড়ে গেলাম, দ্রুত ধাবিত হলাম, ইলা বাইতিল্লাহিল হারামি, আল্লাহর সম্মানিত ঘরের দিকে। ওয়াফি তানজিলি ফি কিসসাতি ইব্রাহিম আলাইহিস সালাম, এবং কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর মধ্যে, গল্পের মধ্যে, ঘটনার মধ্যে রয়েছে, ফালাম্মা, যখন রাআল কামারা বাযিগান, তিনি চাঁদকে দেখলেন, বাযিগান, উদ্দীপ্ত উজ্জ্বল অবস্থায়, ক্বালা, তো এটা হচ্ছে তার জবাব। তো তিনি বললেন, হাযা রাব্বি, এটাই আমার রব। 10 নম্বরে গাদান নাযহাবু নাহনুল মুতাফাওবিকিনা, হুনা আল মুতাফাওবিকিনা মানসুবুন আলাল ইখতিসাস, যে এ বাক্যে যে আগামীকাল আমরা টপাররা, মানে আমরা বলতে সবাই আমরা নয়, বরং আমরা টপাররা, আমরা ভালো ছাত্ররা, বলতে আমাদের মধ্যে যারা ভালো আছে আমরা তারা যাব। তো হুনা আল মুতাফাওবিকিন, এই মুতাফাওবিকিন শব্দটা মানসুব আলাল ইখতিসাস, নির্দিষ্ট করার জন্য। অর্থাৎ যেরকম বললাম যে আমরা মুসলিমরা, তো নাহনুল মুসলিমিন বলবো, আমরা ছাত্ররা, তো নাহনুতুল্লাহ বা বলবো, নাহনুতুল্লাহ বা। এক্ষেত্রে ওয়াহাদ আল ফিআলু ওয়া মাফউলুন ফিল ফিল আখুসু, আর আখুসু এই ফেলের সেটা মফউল হিসেবে হচ্ছে, অর্থাৎ ওই শব্দটাকে মফউল হিসেবে মানা হয়, যে এই ফেলটাকে উজ্জ্ব ধরা হয়। তারপরে ওয়াহাদ আল ফিআলু ওয়াজিবুন আল হাযাব, ওয়াজিবুল হাযাব, হাযফি, আর এটাকে অবশ্যই উজ্জ্ব করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখি যে এইরকম কনটেক্সটে আমরা সেই পরবর্তী শব্দ সেটাকে মানসুব করব। ওয়ায়াতিল মখসুসু লিবায়ানিল মকসুদ বিদ্দামির, আর সেই মখসুস নির্দিষ্ট শব্দটি, অর্থাৎ আমরা কারা, তো আমরা দিয়ে যাদের, আমরা ছাত্ররা, আমরা মুসলিমরা, আমরা শিক্ষকরা, এভাবে যখন বলা হবে তখন আমরা, তো সেই দামিরটা আসবে, এবং আমরা শিক্ষকরা, তো ওই শিক্ষক শব্দটা আসবে বহুবচনে। আর সেই ক্ষেত্রে এটা মানসুব হিসাবে আসবে, আর তার আগে একটা
দমির আসবে। তো নাহনুল মুসলিমিন, আমরা মুসলিমরা, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নাহনু তুল্লাব আল মাহাদি, আমরা আম, আমরা এর ছাত্ররা, প্রতিষ্ঠানের ছাত্ররা, নাসকুনু ফিল মাহাজা আল আউয়ালি, আমরা একাডেমি ছাত্ররা বাস করি 1 নম্বর হোস্টেলে। এবার আমরা তো একাডেমি ছাত্র বা ইনস্টিটিউশনের ছাত্র সেটা নয়, বরং আমরা ছাত্ররা, এক্ষেত্রে ছাত্ররা এটা কোনো খবর নয়। খবর হলে ছাত্ররা বলতাম না, বলতাম আমরা ছাত্র। আমরা, তারপরে আমরা বলার পর তারপরে একটা কমা দেওয়া হয়, তারপরে সেখানে এই প্রতিষ্ঠানের ছাত্ররা, তো সেটাতে আরেক কমা। তো নাহনু তুল্লাবাল মাহাদি, আমরা, মাহাদ বলতে প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, একাডেমি। তো আমরা প্রতিষ্ঠানের ছাত্ররা, মাহাদের ছাত্ররা আমরা বাস করি 1 নম্বর হোস্টেলে। ওয়াফিল হাদিস শরীফ, আর হাদিস শরীফের মধ্যে, হাদিসের মধ্যে আর রয়েছে, ইন্না মা আশরাল আম্বিয়া ই লা নূরাস, আমরা নবীগণ, আমরা নবীরা, মা আশার মানে একটা সংখ্যাবদ্ধ গোষ্ঠী, দল, গ্রুপ, এরকম বোঝায়। তো যেরকম ইয়া মা আশার আল জিন্নি ওয়াল ইনসি, হে মানব এবং জিন সকল। তো আমরা আমরা নবীরা, ইন্না মা আশার আল আম্বিয়া, আমরা নবীরা, লা নুরাসু, উত্তরাধিকার, মানে আমাদের থেকে উত্তরাধিকার হয় না, অর্থাৎ আমাদের থেকে কেউ ওয়ারিস হয় না, অর্থাৎ আমাদের থেকে টাকা পয়সা কেউ পাবে সেরকম বিষয় নেই। তারপরে ইমলাইল ফারাঙ্গ ফি মায়াতি বি মখসুস মুনাসিব, তো ওভাবে এইগুলো পূর্ণ করো। তো নাহনু তুল্লাব আল মাআহাদি নাদরুসু সবাহান ও মাসাআন, আমরা প্রতিষ্ঠানের ছাত্ররা পড়া করি সকালে এবং সন্ধ্যায়। তারপরে নাহনুল মুসলিমুনা, সরি, নাহনুল মুসলিমিনা, আমরা মুসলিমরা, অথবা নাহনুল মুমিনিনা, বেশি কম্প্রিহেন্সিভ শব্দ এক্ষেত্রে বলা যেতে পারে আল মুসলিমুন। তো নাহনুল মুসলিমিনা, আমরা মুসলিমরা, লা নুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। তামরিন শাফাবি, মৌখিক, শাফাবি বলতে মৌখিক। তো মৌখিক অনুশীলন, ইয়াতি কুল্লু তালিবিন বিমিসালিল ইখতিসাস, এই ইখতিসাসের মানে নির্দিষ্টকরণের একটি করে উদাহরণ নিয়ে আসবে। মুস্তাআমিনান আল ইসম আল মানসুব ইলা বালাদিহি, তার দেশের দিকে নাম করে, যে নাহনুল হুনুদা, আমরা ভারতীয়রা, নাহনুল ইয়াবানিনা, আমরা জাপানিরা, নাহনুল আফারিকাতা, আমরা আফ্রিকানরা। তো আমি বললাম আমরা ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে বলি যে আমরা ভারতীয়রা, যে কোনো একটা বাক্য বলা যেতে পারে যে আমাদের যেগুলো নিজেদের বিষয়। আমরা ভারতীয়রা অনেক ভাষায় কথা বলি, তাহলে নাহনুল হুনুদা, আমরা ভারতীয়রা, নাতাকাল্লামু লুগাতিন কাসীরাতান, লুগাতিন কিন্তু কাসীরাতান বলবো, কেননা মনসুব হওয়ার কারণে কাসীরাতান হচ্ছে, আর লুগাতিন ওটা জাওয়ানা সালিম হওয়ার কারণে জের হচ্ছে না, তো ওটা মনসুব। এভাবে বাকিগুলো বলতে হবে। এবার যদি আমরা বাংলাদেশিরা, তাহলে কি বলবো? নাহনুল বাংলাদেশিয়িনা। 11 নম্বরে হাতি মুদারি আল আফআলিল আতিয়াতি, নিচের ফেলগুলোর মুদারে প্রদান করো। বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছানো। তাওয়াজ্জাহা, অভিমুখী হওয়া, এখান থেকে তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু। তাজাসসাসা মানে হচ্ছে এ করা, গোয়েন্দাগিরি করা, এখানে সেটা ছিল, ফেলটা ছিল। তাজাসসাসা কারোর পেছনে পড়া, গোয়েন্দাগিরি করা, সেখান থেকে জাসুস বলে, এটা থেকে। তাজাসসাসা ইয়াতাজাসসাসু, আসরাআ ইউসরিউ, আফআলা ইউফিলু থেকে। বাযাগা মানে হচ্ছে উদ্দীপ্ত হওয়া, প্রকাশ পাওয়া বা উজ্জ্বল হওয়া, আর এটার মুদারে হচ্ছে বাযাগা ইয়াবযুগু, যেটা অর্থ বললাম যে উদ্ভাসিত হওয়া বা আবির্ভূত হওয়া, উদিত হওয়া, সেরকম অর্থে। 12 নম্বরে বলা হচ্ছে হাতি মুফরাদ খুলাফা ওরাসা মাআশির, এই তিনটে শব্দের এক বচনে আসতে হবে। তো খুলাফা ও, এটা খুলাফা উন, এটার এক বচন হবে খুলাফা ও, ওকে। তো খলিফাতুন, ওরাসাতুন ওয়ারিসুন, মাআশিরু তো মাআশারুন। 13 নম্বরে হাতি জামা রিসালা দিকা আহল, তারপরে হচ্ছে ওফাত, এই চারটে শব্দের বহুবচন আসতে হবে। রিসালাতুন শব্দের বহুবচন রাসাইলুন, সরি লুন হবে না, কারণ না ফানা দিকু
ফা ইলু অথবা ফাওয়া আলু এই ফর্মে জমা হচ্ছে, বা এটাকে মফা আলু এই ফর্মে বলা হয়। তো অতএব রাসা ইলু, হাদিয়াকাতুন হাদাইকু, আহলুন তো আহলুনা, জাস্ট শেষে অনুন যোগ করে দিলে হবে। অথবা আরেকটা হয় আহালি, কিন্তু আহলুনা এটা বেশি হয়। তারপরে অফাতুন তো অফায়াতুন, যেরকম একটি ইবনে খাল্লিকানের বই আছে অফায়াতুল আয়ান। তো এই অধ্যায়টি শেষ হল।